আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঐক্যের ডাক দিয়েছেন। বিএনপি জামাত মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার ডাক দিয়েছেন এবং বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আর রাজনীতিতে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেক বছর পর অনেক সমস্যার সমাধান হচ্ছে এবং তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন আমিরে জামাত। তারেক রহমানকে প্রকাশ্যে ক্রেডিট দিয়েছেন। আন্দোলনের সফল নায়ক হিসাবে জনাব তারেক রহমানকে আখ্যায়িত করেছেন। আমিরে জামাত উদার হয়ে জাতীয় নেতাদের সামনে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে 12 দলীয় জোটের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে যেভাবে জাতীয় ঐক্যের ডাক দিলেন, এতে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু পূরণ হবে। কারণ জনগণ এখন চায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিএনপি জামাত থেকে শুরু করে সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং ফেসিবাদের দালালদেরকে এড়িয়ে চলবে। চরমনায় অমুক তমুক ভংসং বিরোধী দল এদেরকে পাত্তা দিবে না। আমরা সেই দৃশ্যের উপস্থাপনা আমরা দেখেছি 12 দলীয় জোটের ইফতার মাহফিলে। কোনো দালাল ছিল না, প্রকৃত দেশপ্রেমিকটা ছিল। দুইটা বিষয় নতুন মাত্রা যোগ করবে রাজনীতিতে, যার তাৎপর্য রয়েছে। একটা হচ্ছে জামাত ইসলামের প্রধানের উপস্থিতিতে, জামাতের অন্যান্য আরও বেশ কয়েকজন নির্বাহী পরিষদ সদস্যের উপস্থিতিতে, বিএনপির অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতার উপস্থিতিতে, বিএনপির অন্যান্য মিত্র যারা আছে, যারা দালাল ওই অর্থে না, তারা বাদে, চরমোনাই টরমোনাই এগুলো হিসাবের বাহিরে, গুরুত্বপূর্ণ মিত্রদের সবার উপস্থিতিতে ভারতীয় পণ্য বর্জন ইমানি দায়িত্ব হিসাবে সিদ্ধান্ত হয়েছে। ভারতীয় পণ্য বর্জনের বিপক্ষে আওয়াজ উঠেছে সবার উপস্থিতিতে। এটা একটা নতুন মাত্রা। সবার উপস্থিতিতে এইভাবে ইমানি দায়িত্ব হিসাবে চিহ্নিত হওয়া ভারতীয় পণ্য বর্জন নিঃসন্দেহের একটা গভীর তাৎপর্য রাজনীতিতে রয়েছে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা হয়েছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়েছেন। তিনি সাফ করে একেবারে স্পষ্ট করে আহ্বান জানিয়েছেন, ছোটোখাটো ভেদাভেদ ভুলে সরকার পতন আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকব। এর মানে জামাতের পক্ষ থেকে জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, ছোটোখাটো কিছু বিভেদ আছে। জামাতের সাথে বিএনপি অনেক অন্যায় করেছে। আওয়ামী লীগ যেরকম জামাত ট্যাগ দিয়ে অনেককে নির্যাতন করেছে, বিএনপির ভিতরেও জামাত ট্যাগ দিয়ে বিএনপির অনেক নেতাকেও নির্যাতন করেছে, যার প্রমাণ আমাদের কাছে আছে। অনেক অন্যায় বিএনপি করেছে। 2006 সালে 28 অক্টোবরে বিএনপি জোটের হক আদায় করতে ব্যর্থ হয়েছে। জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, বিএনপি হক আদায় করতে ব্যর্থ হয়েছে, এবং উল্টো বিএনপি ভারতের দালালি শুরু করেছিল। জোটের রাজনীতির ভাগ বাটোয়ারা নিয়েও জামাতের সাথে অনেক ডিসকর্ড আছে। জামাতের সাথে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য অনেক কিছু করেছে। এই আমিরে জামাতের জন্য একটা টু শব্দ বিএনপি করেনি। এগুলোকে ডাক্তার শফিকুর রহমান বলছেন ছোটোখাটো বিভেদ। এই ছোটোখাটো বিভেদ ভুলে সরকার পতন আন্দোলনে তারপরও জাতির বৃহত্তর স্বার্থই জামাতের কাছে আসল। জামাতের সাথে কত অন্যায় বিএনপি করেছে ডাজেন্ট ম্যাটার। যেহেতু বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন না করলে এই সরকারের কিচ্ছু হবে না, এজন্যে জামাত বিএনপির সাথে ঐক্যবদ্ধ হতে রাজি। বিএনপিকে এখন পরীক্ষায় ফেলে দিয়েছে। এখন বিএনপি গ্রিন সিগন্যাল দিলেই জনগণের যে কাঙ্ক্ষিত ঐক্য বিএনপি জামাত এক মেরুতে আসা, সেটা সম্ভব হবে। কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করার ঘোষণা দিয়েছে জামাতের আমির, যেটা তাৎপর্যপূর্ণ। এবং আন্দোলনের প্রধান নায়ক তারেক রহমান, জামাতের আমির একথা বলার পর বিএনপির সাথে জোট কিংবা ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে জামাত অনেক দূর পরিস্থিতি এগিয়ে দিল, অনেক ধাপ অগ্রগতি হলো। তারেক রহমানকে এভাবে স্বীকৃতি দিলে আর তো তেমন কোনো ইখতিলাফ থাকে না। অ্যাটলিস্ট সরকার বিরোধী আন্দোলনে জামাতের সাথে বিএনপির নানান বিষয়ে ইখতিলাফ থাকবে, কিন্তু সরকার বিরোধী আন্দোলনে কোনো ইখতিলাফ থাকার প্রশ্নই আসে না। কারণ তারেক রহমানকেও জামাতের আমির ক্রেডিট দিলেন, স্বীকৃতি দিলেন এবং বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করারও ঘোষণা দিয়েছেন। অতএব কোনো ইখতিলাফ থাকার প্রশ্নই আসে না। এবং সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করার কথা বারবার বলেছেন। আন্দোলন ব্যর্থ হয়নি, সরকারের দমনপীড়ন সফল হয়েছে, এটা বোঝাতে চেয়েছেন। এখন ঐক্যের কোনো বিকল্প নাই, এটাই আমিরে জামাত বলেছেন। তা আমিরে জামাত যে ঐক্যের ডাক দিয়েছেন, 12 দলীয় জোটও সেই চিন্তা থেকেই
জামাতকে দাওয়াত দিয়েছে অত্যন্ত গুরুত্বের সাথে। তো দর্শক, আমরা যেটা মনে করছি, তারেক রহমানকে যে ইঙ্গিত দিলেন আমিরে জামাত এবং ডাক্তার শফিকুর রহমান যে ঐক্যের ডাক দিলেন, এটা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং ঐক্যের ফিলোসফি হতে হবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা। ভারতের দালালদের সাথে কোনো ঐক্য নয়। ভারত প্রশ্নে, আওয়ামী লীগ প্রশ্নে যারা ভংসং করে চরমোনাই টাইপের, এদের কোনো তোষামোদি করা যাবে না। এদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় দাওয়াতও দেওয়া যাবে না। জাতীয় পার্টি চরমোনাই ওরা একই কাতারে। বিএনপি, জামাত এবং আরও নির্বাচন বর্জনকারী দল যারা প্রকৃতপক্ষে ভারত বিরোধী এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী লীগের দালাল না, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। জামাতের আমিরের ঐক্যের ডাকের তাৎপর্য এটাই। এবং যেহেতু ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি জমে উঠেছে, জামাতের আমিরের ঐক্যের ডাকের ফলাফলও আমরা সামনে দেখতে পাবো। যেটা তো আমরা কিছুটা দেখেছি যে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো একই প্ল্যাটফর্মে মালিবাগে একটা অভিজাত হোটেলে, ঠিক তদ্রূপ সামনে বিএনপি জামাতকে একই জায়গায় আমরা আরও দেখব। ধীরে ধীরে জামাতের আমির ঐক্যের ডাকের ফলাফলের প্রতিফলন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ।